Welcome to your channel Preparation for All #64 Dear learners, it is your channel. আমরা পড়বো কম কিন্তু মার্কস তুলবো বেশি। তার জন্য দরকার স্মার্ট স্টাডি, আর এই স্মার্ট স্টাডি করতে গেলেই দরকার একটি রোড ম্যাপ বা স্ট্র্যাটেজি। একজন কোচ যেমন তার টিমকে জেতানোর জন্য একটা স্ট্র্যাটেজি তৈরি করে, আমাদেরকেও কিন্তু এই সেকেন্ড সেমিস্টারে যদি আউট অফ 40 আউট অফ 40 পেতে হয় তাহলে কিন্তু একটি স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। এবং হাতে রয়েছে মাত্র 5 মাস এবং আমরা 4 মাসের মধ্যে সিলেবাস কভার করব এবং 1 মাস ধরে রিভাইজ করব। তাহলেই কিন্তু আমাদের মার্কস তোলা সম্ভব, ফুল স্কোর করা সম্ভব। তাই আগে আমরা দেখে নেব, আপাত দৃষ্টিতে দেখতে সিলেবাসটি বড় মনে হতে পারে, এক একটি গল্প কবিতার সাইজ অনেক বড়, দেখে টেনশন হতে পারে, কিন্তু এই বড় সিলেবাসের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে একটি শর্টকাট পদ্ধতি। সেই শর্টকাট পদ্ধতিটা যদি আমরা বুঝে যেতে পারি তাহলে কিন্তু অল্প পরিশ্রম করেও আমরা ভালো রেজাল্ট করতে পারবো। আজকে দেখে নেব সেই শর্টকাট পদ্ধতি। দেখো, প্রথমে আমাদের যে টেক্সট গুলি রয়েছে প্রোজ, এই প্রোজ থেকে আমাদের থাকবে 10 মার্কস। আগে আমাদের ভালো করে সিলেবাসটি বুঝে নিতে হবে, তবেই কিন্তু আমাদের সেই শর্টকাটটি আমরা খুঁজে পাবো। পোয়েট্রি থেকে রয়েছে 10 মার্কস এবং র্যাপিড রিডার থেকে রয়েছে 5 মার্কস। আগে আমরা এই বিষয়টি বুঝবো। দেখো, গার্ডেন পার্টি অনেক বড় একটি গল্প, 11-12 পেজের একটি গল্প। কার লেখা? ক্যাথারিন ম্যানসফিল্ডের লেখা গার্ডেন পার্টি। অ্যালিস জিমি ভ্যালেন্টাইন, কার লেখা? ও হেনরি লেখা একটি সুন্দর গল্প জিমি ভ্যালেন্টাইন। অফ স্টাডিজ একদম ছোট্ট একটি এসে, যেটি অনার্সে পড়ানো হয়, সেটি এবার দেওয়া হয়েছে তোমাদের ক্লাস 11 এর সিলেবাস। কার লেখা? ফ্রান্সিস বেকনের লেখা নোবেল লেকচার, এটিও কিন্তু অত্যন্ত সুন্দর লিখেছেন মাদার টেরেসা। তাহলে গেল এই 4টি প্রোজ। পোয়েট্রি কি রয়েছে? মাই লাস্ট ডাচেস, কার লেখা? রবার্ট ব্রাউনিং এর লেখা, এবং অ্যান্ড স্টিল আই রাইস, কার লেখা? মায়া অ্যাঞ্জেলো। এই দুটি পোয়েট্রি রয়েছে, কিন্তু এটাই দেখে ছোট মনে হলে হচ্ছে মাত্র দুটি কবিতা, এর সাইজ কিন্তু যা, তাতে কিন্তু এটি 4-5টি কবিতার সমান। এবার দেখে নেব র্যাপিড রিডার থেকে ফোক টেলস অফ বেঙ্গল, লাল বিহারী দের লেখা। কি কি রয়েছে? ঘোস্ট ব্রাহ্মী, ভূতের গল্প, তোমাদের পড়তে খুবই ভালো লাগবে। আর ঘোস্টলি ওয়াইফ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। এই তিনটি আমাদের পড়তে হবে র্যাপিড রিডার থেকে। তাহলে এবার আমরা বুঝবো আমাদেরকে SAQ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন এই প্রশ্ন থেকে দুটি লিখতে হবে, থাকবে 4, এবং DAQ অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন একটি লিখতে হবে, মার্কস থাকবে 6। এই হলো 10 মার্কসের বিভাজন। পোয়েট্রি থেকেও তাই, SAQ শর্ট আনসার টাইপ কোশ্চেন দুটি লিখতে হবে, 4 মার্কস, এবং এখান থেকেও সেম লিখতে হবে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, তাতে 6 অর্থাৎ 10 মার্কস। আর র্যাপিড রিডার থেকে আমাদেরকে একটি কোশ্চেন লিখতে হবে 5 মার্কসের ডেসক্রিপটিভ টাইপ। এইবার আমরা বুঝে নেব যে সিলেবাসটি কিভাবে আমরা ছোট করব, কিন্তু প্রত্যেকটি কোশ্চেন আমরা লিখতে পারবো। এবং যারা লেখা শিখতে চাও, যে কিভাবে তুমি প্রত্যেকটি কোশ্চেন কমন না পেলেও নিজে বানিয়ে লিখে আসতে পারবে, তারা চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও। এইবার দেখো, তোমাকে প্রশ্ন থেকে 3টি কোশ্চেন দেওয়া হবে, তার মধ্যে থেকে যে কোনো একটি লিখতে হবে।
এখানে দেখো 4টি প্রোজ রয়েছে, কিন্তু কোশ্চেন আসবে এক্সামে কত? 3টি দেওয়া হবে, তার মধ্যে থেকে তোমাকে লিখতে হবে 1। যদি আমরা একটি গল্প চুজ করি, তাহলে দেখা গেল সেই গল্পটি হয়তো তুমি নোবেল লেকচার চুজ করেছো, এবছর হয়তো নোবেল লেকচার থেকে কোশ্চেনই আসলো না, বাকি 3টে থেকে আসলো, তাহলে সমস্যায় পড়তে হবে। এবং এসএ কিউ 4টি প্রোজ থেকে 4টি এসএ কিউ থাকবে, তোমাকে লিখতে হবে যে কোনো। তার জন্য কিন্তু তোমাকে মিনিমাম 2টি প্রোজ পড়তে হবে। তাই আমরা ধরে নিলাম যে সব থেকে ছোট রয়েছে একদম 1.5 পাতার মধ্যে শেষ, অফ স্টাডিজ, সেখান থেকে আমরা চুজ করে নিলাম। এবং বাকিগুলোর থেকে একটি তুমি খুব ইন্টারেস্টিং জিমি ভ্যালেন্টাইনও করতে পারো। এই দুটির থেকে আমরা যদি রেডি করি, এসএ কিউ গুলোই ভালো করে রেডি করি, তাহলে কিন্তু আমরা এসএ কিউ এবং লং কোশ্চেনও লিখতে পারবো। কারণ কোশ্চেনটি 6 মার্কসের টানা থাকলেও তার মধ্যে কিন্তু বিভাজন থাকবে, কিছু কোশ্চেন থাকবে টাইটেল লেখো, নামকরণের সার্থকতা, এরকম থাকবে, সেগুলিতে টানা 6। আর কিছু কোশ্চেন এরকম দেয়া থাকতে পারে 2+2+2 বা 1+2+3, এই ধরনের কোশ্চেন থাকবে। দেখো এগুলি কি লং কোশ্চেন, 6 মার্কস হলেও আদতে কিন্তু এগুলি এসএ টাইপ, এসএ কিউ কোশ্চেন, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এসএ কিউ এর মান 2, সেই ধরনের কোশ্চেন। তাহলে আমরা যদি 2টি প্রোজ থেকে সুন্দরভাবে সমস্ত ইম্পর্টেন্ট এসএ কিউ গুলি সলভ করে ফেলি, তাহলে কিন্তু লং কোশ্চেন আমরা এমনিই লিখতে পারবো। তাই জন্য আমাদের নিখুঁতভাবে 2টি টেক্সট পড়ে নিতে হবে। এইবার আসছি কবিতাতে। কবিতাতে কি বলা হয়েছে? কবিতাতে বলা হয়েছে যে দুটো কবিতার থেকেই দেয়া থাকবে 2টি 4টি এসএ কিউ কোশ্চেন। এইবার যদি আমরা দুটোর মধ্যে থেকে একটি চুজ করি, যে কোনো একটি, তাহলে কিন্তু আমরা 2টি লিখতে পারছি এসএ কিউ কোশ্চেনই। আর যদি আমরা যে একটি চুজ করছি সেটার থেকেও কিন্তু দুটো থেকে 2টি 6 মার্কসের কোশ্চেন থাকবে, আমরা সেই 6 মার্কসটাও পেয়ে যাচ্ছি কেবলমাত্র একটি কবিতা পড়ে। ধরো তুমি এটি ঠিক করলে, অ্যান্ড স্টিল আই রাইজ, এই কবিতা করবে, এখান থেকেই 2টি এসএ কিউ কোশ্চেন যেমন কমন পাবে, তেমন একটি লং কোশ্চেনও তুমি কমন পাবে। তার জন্য ভালো করে পড়তে হবে, তার সাথে লেখা প্র্যাকটিস করতে হবে এবং শিখে নিতে হবে কিভাবে নিজে থেকে লিখতে হয় এসএ কিউ। এইবার র্যাপিড রিডার। র্যাপিড রিডার থেকে বলা হয়েছে যে 3টি থেকে, এখানে কিন্তু একটাই 5 মার্কসের কোশ্চেন লিখতে হবে, 3টে থেকেই একটা করে করে কোশ্চেন থাকবে, এটি থেকে একটা, এটি থেকে একটা, এটি থেকে একটা। দেখা গেল তুমি ঘোষলি ওয়াই এটি করলে, এটি ভালোভাবে করলে, তাহলে তুমি কিন্তু 5 মার্কসের কোশ্চেন লিখে আসতে পারছো। তাহলে দেখো এতগুলির মধ্যে থেকে আমরা মাত্র 4টি থেকে 2টি প্রোজ বেছে নিলাম, তাহলে আমাদের সিলেবাস এখানে হাফ হয়ে গেল। 2টি কবিতা থেকে একটি কবিতা বেছে নিলাম, সিলেবাস হাফ হলো। আবার এই 3টি র্যাপিড রিডার থেকে আমি যদি মাত্র একটি বেছে নিই, কারণ 3টি থেকে একটি করে কোশ্চেন আসবে, তাহলে কিন্তু হাফেরও কম হয়ে গেল, তাহলে সিলেবাস কিন্তু অনেক সংক্ষিপ্ত হয়ে গেল। এই চলে গেল তাহলে কত নাম্বারের? প্রোজ 10, পোয়েট্রি 10, র্যাপিড রিডার 5, অর্থাৎ 25। তাহলে বাকি মার্কস কোথায় গেল? নন টেক্সচুয়াল গ্রামার। এবার কিন্তু আগের সেমিস্টারে আমরা করেছি টেক্সচুয়াল গ্রামার, এবার নন টেক্সচুয়াল গ্রামার যেগুলি করেছিলাম সেগুলি কিন্তু সব রয়েছে, তার সাথে এরর কারেকশন যুক্ত হয়েছে, ভয়েস আসবে, টেন্স আসবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ অ্যাফার্মেটিভ করো, নেগেটিভ করো, ইন্টারোগেটিভ করো, এগুলি থাকছে। এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু থাকবে, অর্থাৎ আর্টিকেল, প্রেপোজিশন, এগুলি কিন্তু থাকছে আমাদের নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে। আর রাইটিং, রাইটিং এ রয়েছে 10 মার্কস। এটি গেল গ্রামার। রাইটিং এ 10 মার্কস। এবার রাইটিং এর বিষয়টি বুঝে নিতে হবে। রাইটিং এ তুমি যদি প্যারাগ্রাফ রাইটিং লেখো, সেখানে রয়েছে 10 মার্কস। অথবা তুমি বেছে নিতে পারো ফর্মাল লেটার, যাকে অফিসিয়াল লেটার বলা হয়,
তাতে 5 প্লাস তোমাকে দুটো লিখতে হবে ইভেন্ট রিপোর্ট, এতে 5। আমার মতে এটি চুজ করলে কিন্তু ফুল স্কোর করা সম্ভব। আর এই ইভেন্ট রিপোর্ট লেখা একদমই সোজা। এটি একটি মাত্র ফরম্যাট যদি ফলো করা যায় আমরা শত শত ইভেন্ট রিপোর্ট কিন্তু লিখতে পারি। তার জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। তোমাদেরকে আমি শিখিয়ে দেবো কেবলমাত্র একটি ফরম্যাট মুখস্থ করে কি করে হাজার হাজার ইভেন্ট রিপোর্ট তুমি লিখে আসতে পারবে। এবং ফর্মাল লেটারেরও কিন্তু একটি ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট মেনটেন করে কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে এই গেল আমাদের কমপ্লিট সিলেবাস, এবং এই সিলেবাস কিন্তু অনেক সংক্ষিপ্ত করা হয়ে গেল। এবং তোমাদের এবার এই টেক্সটগুলি পড়ার পাশাপাশি কি করতে হবে, লেখা। এইবার আসছে প্রজেক্ট। এখানে তো 40 মার্কস হয়ে গেল, এর সাথে যুক্ত হচ্ছে 10 মার্কসের তোমাদের। এইবার কিন্তু এতদিন যে প্রজেক্ট ছিল খাতায় লিখে জমা দেওয়া, কিন্তু এবার প্রজেক্টে কিন্তু বলা হয়েছে যে লিসনিং এবং স্পিকিং স্কিলের উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। তার অর্থ কিন্তু যদি সেটি ঠিক মতো নেওয়া হয় স্কুলগুলিতে, তাহলে কিন্তু তোমার স্পিকিং স্কিলের উপর জোর দিতে হবে। সেখানে কিন্তু কোনো টপিকের উপর তোমাকে কিছু বলতে দেবে ইংলিশে, সেটির জন্য কিন্তু চ্যানেলের সাথে থাকতে হবে। কিভাবে সেগুলি বলবে সেটিও কিন্তু প্র্যাকটিস করানো হবে। তাহলে এইভাবে যদি আমরা এগোতে থাকি তাহলে কিন্তু আমরা 4 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে লাস্ট মান্থটা আমরা প্র্যাকটিস করতে পারবো। এবং এইভাবে এগোলে কিন্তু 40 আউট অফ 40 কিন্তু তুমি পেতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।